হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি আমাদের আপার কাছে। এখন আপনারা ভাবতে পারেন আমি আপার কাছে কিভাবে আসলাম। তো আপনারাও যারা আপার কাছে আসতে চান তো আমার এই ভিডিও দেখে আসতে পারবেন। তো আপার পাশাপাশি আরো কি এখানে আছে আপনাদেরকে সবই দেখাবো আজকে, তাই পুরো ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকেন। লেটস গো। আপার সাথে কথাবার্তা শেষ করে তারপর দেখা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে, তাকে একটু আদর করে দিলাম। আদর শেষ করে তারপর চলে গেলাম নৌবাহিনীর যুদ্ধ ক্ষেত্রে। তো এখন অস্ত্রটা একটু লড়াই চালাই দেখতে আছে কিরকম যুদ্ধ করা যাইবো। তার পাশে এক মাতারি দাঁড়ায় দাঁড়ায় ঢেকিতে পার দিতে আছে, কিন্তু তার ধান লাগিয়ে দেওয়ার মতো কেউ নাই। তো আমি একটু তাকে হেল্প করলাম, তবে মহিলার আমি হেল্প করলাম, আমাকে একটু থ্যাংক ইউ জানাইলো না। এই কষ্ট মনের ভিতরে নিয়ে নৌকার উপর একটা শাপলা বিলের ভিতরে শুয়ে আছি। শুয়ে শুয়ে আকাশ দেখতে আছি। আকাশ দেখতে দেখতে পেটের ভিতরে প্রচন্ড খিদা লাগলে তাই একজনে ইলিশ মাছ ভাজি করতে আছে, তো সেখান থেকে একটু নিলাম এবং না খেয়ে আমার পিছের জনকে একটু দিতে বললাম। তারপর হঠাৎ করে চলে আসলাম সিলেটের চা বাগানে। এখানে দেখতে আছে অনেক মহিলারা চা তুলতেছে, তো একটু পরিদর্শন করলাম চা বাগান। চা বাগান পরিদর্শনের পর ডাইরেক্ট চলে আসলাম চাঁদে। চাঁদে এসে দেখি চাঁদে আমি একা না, চাঁদে আরো অনেক লোকজন আছে, হাঁটাচলা করতে আছে, বাচ্চা এবং মহিলা। তো আমিও একটু সময় কাটাইলাম চাঁদে সবার সাথে। চাঁদে সময় কাটাবার পর সেখান থেকে চলে গেলাম অন্য এক গ্রহে, কোকাপ শহর মানে পরীর শহরে। সেখানে সব ডানা কাটা পরি আমার মতো। এখান থেকে চলে যাব দুই পাহাড়ের মাঝখানে একটি ঝর্ণা, সেখান থেকে হাঁটলাম। খুবই একটি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিলাম এখান থেকে। এতক্ষণ ঘোরাঘুরির পর আমি একটু রোমান্টিক হয়ে গেছি, তাই বাহুবলীর গার্লফ্রেন্ডকে একটু প্রপোজ করতে চাইছিলাম। তো উপরে দেখতে আছি বাহুবলীর তীর নিক্ষেপ করবে আমার দিকে, এই ভয়ে আমি এখান থেকে চলে গেলাম। এখান দিয়ে ভয়ে দৌড়তে দৌড়তে চলে আসলাম এক স্টেশনে। অনেকক্ষণ দাঁড়াই থাকার পর এখানে কোনো গাড়ি টাড়ি দেখতে আসি না, তাই এখানে আর বেশি থাকা যাইব না। তো এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এক রাজার রাজপ্রাসাদে, যেখানে আমি স্বর্ণ অলংকার অনেক কিছু দেখতে পাইতে আছি। আর এগুলো আমার বন্ধুকেও কিছু দিলাম, আমি কিছু নিলাম। 3D আর্ট গ্যালারি, এখানের সকল ছবি সবার জন্য আকর্ষণীয়। চাইলেই তুলতে পারবেন সমুদ্র পাড়ের ছবি, আবার চাইলেই তুলতে পারবেন সাগর বসে ছবি, আবার যদি মনে চায় পারবেন মোগলীয়দের সাথে তরোয়ারি দিয়ে যুদ্ধ করতে, আরো পারবেন পাখিদের সাথে খেলা করতে, ঘোড়াকে হাত বুলিয়ে আদর করে দিতে পারবেন, আবার চাইলেই নিজেকে বন্দি করে নিতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছবি তোলার জন্য পেন্টিং, দেয়ালের সাথে ঝুলানো। আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন এখানে আসলে অনেক অনেক ছবি তুলতে পারবেন। প্রত্যেকটা ছবি মনে হবে আপনার রিয়াল এবং খুবই সৌন্দর্য। আর এই 3D আর্ট গ্যালারি ঢাকা বিজয় সরণিতে অবস্থিত। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের পাশেই অবস্থিত এই 3D আর্ট গ্যালারি। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখার মতো একটি মোক্ষম জায়গা। বাইরের দেশে 3D আর্ট গ্যালারি খুব কমন হলেও বাংলাদেশে এ ধরনের গ্যালারি একদমই নতুন। আর এই 3D আর্ট গ্যালারিতে সর্বমোট 3টি ফ্লোর রয়েছে। এই 3টি ফ্লোরও মিলে সর্বমোট 75টি মতো ছবি রয়েছে, যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই 3D আর্ট গ্যালারিতে প্রবেশ করলে আপনার মনে হবে এজন্য অন্য এক জগতে প্রবেশ করেছেন। আর এখানে ঢোকার টিকিট মূল্য হলো 200 টাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।